লূত আলাইহিস সালামের স্ত্রী তার পক্ষে ছিল না। শাস্তি যখন নেমে আসলো, লূত আলাইহিস সালামের স্ত্রী নিজে তিনি সমকামী ছিলেন না, কিন্তু সমকামীদেরকে সাপোর্ট করেছেন। বাংলাদেশে এমন অনেক মানুষকে দেখা যাচ্ছে এখন, নিজেরা হয়তো এলজিবিটি না, কিন্তু এটাকে সাপোর্ট করছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী সেই গজব থেকে বাঁচতে পারলেন না, আল্লাহ পাক তাকেও ধ্বংস করলেন। সেও জীবন দিল, এটা কোনো মহাকাব্য হলো না, নবী পরিবারের স্ত্রী হওয়া সত্ত্বেও। ঠিক আছে, কিন্তু আমরা যদি একটু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই, তাকে ডেকে নিয়ে আসা হচ্ছে রাজদরবারে, বলো তোমার খোদাকে, তোমার আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ তিনি যিনি জীবন দেন, মৃত্যু দেন। তখন সেই বাদশাহ, জালেম বাদশাহ, আমি তুলনা করতে চাচ্ছি না কারোর সাথে, সেই জালেম বাদশাহ বলল যে আনা উহয়ি ওয়া উমীত, আমিও তো জীবন দিই আর মৃত্যু দেই। কিভাবে? সে একজন খুনের আসামি, তাকে ডেকে নিয়ে ছেড়ে দিল, এই যে জীবন দিলাম। আর এক নিরপরাধ মানুষকে ডেকে এনে হত্যা করলো, এই যে মৃত্যু দিলাম। আমাদের প্রশাসনের মতো অনেকটা। হ্যাঁ, আমরা পরিবর্তন চাই। এরকম যদি সিলসিলা চলতে থাকে তাদেরকেও ছাড় দিব না ইনশাআল্লাহ। এবার তারা খুব ভালো করে জানে, ছাড় না দিলে ওইটা না দেওয়ার মতো ক্ষমতাও বাংলার জনগণের আছে। যদিও তাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র থাকে আর আম জনগণের হাতে একটা লাঠি থাকে, তারপরেও আম জনগণ বিজয়ী হতে পারে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে এ মোটা বুদ্ধির মানুষ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য ওঠান আর পশ্চিম দিকে ডুবান। তো তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিকে ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার। আমি সবগুলো আয়াত কিন্তু বলতে থাকলে অনেক সময় যাবে, আমি জাস্ট পয়েন্টগুলো বলতেছি। এটা সূরা বাকারায় আছে। কোথায় আছে? সূরা বাকারায়। এর আগে যেটা বললাম কওমে সাদুম, এটা অনেক জায়গাতে আছে। সূরা হুদ পড়ে দেখেন, আরো সূরা আরাফ পড়ে দেখেন। আর যেটা বললাম একটা কি বলেছি, নূহ আলাইহিস সালামের কথা, এটা সূরা হুদে আছে। সূরা হুদে আছে। আর মাইদায় আছে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কথা বললাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা আছে সূরা বাকারায়। তখন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের হতভম্ব হয়ে গেল। তখনই কিন্তু তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পুড়িয়ে মারার আদেশ দেওয়া হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন কিন্তু জান দিতে প্রস্তুত, আগুনে পুড়ে যাবেন তিনি, কোনো সমস্যা নাই। তাকে ফেলে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম তখন এসেছেন, বলেছেন যে আপনার কোন হাজত আছে কি আমার কাছে, প্রয়োজন আছে? তিনি বলেছেন না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমরাও এই জিকিরটা চলতে ফিরতে সবসময় করতে পারি। এক বচনে হচ্ছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বহু বচনে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আর একটা অংশ অ্যাড করা যায় নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। তো এখানে মহাকাব্য রচিত হলো। তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বালক, হয়তো এই ছেলেটার সমান হবে 10-12 বছর, ডেকে নিয়ে এসে বলছেন, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো, তোমার কি খেয়াল? সূরা সাফফাতের মধ্যে আছে, সূরা ইয়াসিনের পরে সূরা। তখন এই 12 বছরের সন্তান বলছে, 12-14 বছরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, যেমন মা তেমন সন্তান। কারণ তার মাকে আগে রেখে আসা হয়েছে জনমানবশূন্য জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আর তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এরকম একটা বিরান জায়গায়, খাবার নাই, পানি নাই, কিছুই নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ। তখন তার মা বলেছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের মা বলেছিলেন যে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। ওই যে জামজাম, এখনো সেই জামজাম চলছে। আপনার কোনো রোগ আছে, সেই জামজামের পানি ওই শেফার নিয়াতে পান করেন, শেফা হয়ে যাবে ইনশাআল্লাহ। জামজাম এখনো চলতেছে। ওই যে সাই, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটা আপনি না করলে আপনার হজ উমরা কিছুই হচ্ছে না। আল্লাহ বা কিয়ামত পর্যন্ত সেই স্মৃতি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহ এখনো। তো সেই সন্তান বলছে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ পাক যে আদেশ করেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। মায়ের সন্তান, মা হাজেরার সন্তান।
এখানে ছুরি চালানো হচ্ছে, কিন্তু গর্দান কাটছে না। জান্নাতি এক প্রাণী চলে আসলো, তাকে কুরবানি করা হলো, তাই না? সেই কুরবানির স্মৃতি আমরা এখনো ঈদুল আজহায় সেটাই করছি, হজে সেটাই করছি, কিয়ামত পর্যন্ত সেটা চলতে থাকবে। এখানে জীবন দেওয়ার প্রত্যয়টা মহাকাব্যে পরিণত হয়েছে, হয় নাই? আমি বুঝাতে চাচ্ছি যে আমরা আমাদের জান মাল ইজ্জত সময় শ্রম যে বিলিয়ে দিব, দিন শেষে কোনো মহাকাব্য রচিত হয় নাকি আমরা এটা শুধু একটা স্রেফ দুনিয়াবি একটা ঘটনায় পরিণত হয়, এটার পার্থক্য যেন বুঝতে পারেন। বুঝতে পারছেন? না হলে কিন্তু অনেক সময় দেখা যাবে আমাদের ভালো প্রচেষ্টাও ইনভেইন হয়ে গেছে। আল্লাহ না করুন। ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলছে কি ভাইরা না? তারপরে তিনি আল্লাহ পাক তাকে সম্মানিত করে রাজ দরবারে নিয়ে যান নাই? রাজ দরবারে যাওয়ার আগে তাকে 12 বছর জেল খাটতে হয়েছে। কত বছর? কোনো অপরাধ ছিল তার? মেয়েরা, কিছু মেয়ে তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল, তাই না? তাই না? দেখেন ইউসুফ আলাইহিস সালামের আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি সবাই, ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন দেখতে, তাই না? অর্ধেক সৌন্দর্য তাকে দেয়া হয়েছে। আমাদের নবীজি বলেছেন মেরাজের রাতে আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এটা তো জানেন। তো তিনি বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর মানে মানুষের মধ্যে যে সৌন্দর্য এর অর্ধেক দেওয়া হয়েছে। একজন সাহাবী আবার একটা চমৎকার মন্তব্য করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা, তাই না? মনে আছে তো? হাত কেটেছে মেয়েরা। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের নূর দেখে জান দিয়েছে সাহাবীরা, তাই না? বদরের মাঠে। তো ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, তারপরেও জেনার অপরাধে তাকে থাকতে হইল। আর আমাদেরকে তো মাশাআল্লাহ মানে বিনা অপরাধে কত কিছু করতে হইল। আপনারা সূরা বুরুজ পড়বেন, এখানে একটা ছোট বালকের কথা আছে। ওই বালককে, অনেক বড় ঘটনা, এটা আলাদা লেকচার আছে আমার, দেখে নিন। ওই বালককে মানে রাজা, মানে জালেম শাসক রাজা, সে জাদু শিখাচ্ছে আর কি। শিখাচ্ছে? জাদু। এটা হারাম, একেবারে হারাম। জাদু শিখাচ্ছে, কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর ওলির দরবার দিয়ে আসে। ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে, সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে। এদিকে আবার জাদুও শিখে, এদিকে আবার দিনের কথাও শিখে। এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য, আল্লাহর দিনের কথাটাই সত্য। একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী, মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে, কেউ রাস্তা থেকে সরাইতে পারে না। তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরখ করে দেখবো যে এই জাদুকরের এলেমটা বেশি কার্যকর এই আল্লাহর ওলির এলেমটা বেশি কার্যকর। সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বলল, যদি হে আল্লাহ, আল্লাহর ওলি তোমার কাছে, এই পাদ্রী বুজুর্গ তোমার কাছে বেশি মাকবুল হয়, তাহলে আজকে এই ঢিলের ওসিলায় তুমি এই প্রাণীটাকে মেরে ফেলো। তো ওই ঢিল দেওয়ার সাথে সাথেই প্রাণী মারা গেছে। তো তখন সে মাশাআল্লাহ ইসলাম কবুল করে ভিতরে, কিন্তু প্রকাশ করে না। পরে যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে মেরে ফেলার জন্যে, আমি শর্টকাটে বলতেছি, ওই শাসক কি করলো, ও সেনাবাহিনীকে লেলিয়ে দিল, ওকে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দিবা। পাহাড়ের উপরে উঠেছে, সে ফেলাই দিবে তাকে। তখন সে একটা দোয়া পড়লো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। দোয়াটা শিখে নেবেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আমরা এই দোয়াগুলো করতাম, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ইয়া মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমুল আহজাব, আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম। এগুলোর যে ইফেক্ট এটা আমরা নিজের চোখেই দেখেছি, ঠিক আছে? এই দোয়াগুলো শিখবেন। তো সে দোয়া করলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। তো তাকে তো ফেলাতে পারলোই না, বরং ওরাই নিচে পড়ে গেছে। সে হেঁটে হেঁটে রাজদরবারে আসছে, কি হলো, তোমাকে মারতে পাঠালাম, কি সমস্যা, কিভাবে আসলা? এইভাবে। আবার পাঠাইছে সেনাবাহিনী, যাও একে সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবা, ওই সাগর থেকে ফেলে দিবা। ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো, ওখানেও সে আবার দোয়া করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। সাগরে ঝড় ওঠা শুরু হলো, ওর সেনাবাহিনী পড়ে গেছে, সে আবার সেফ অ্যান্ড সাউন্ড চলে আসলো রাজদরবারে। কি সমস্যা হে তোমার, তোমাকে মারা যাচ্ছে না কেন? এই ছেলেটাকে বাদশা বলতেছে যে তুমি কে হে, মারা যাচ্ছে না কেন? তো সে বলছে, দেখেন আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করেন। কি সেটা? আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন, করে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দিবেন, দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন, তীরটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি।
কি বুঝলেন? আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। তো রাজা তো ব্যাস, যারা একটু ক্ষমতাশীল হয় তারা একটু মোটা বুদ্ধির হয়, তারা এই কাজই করলো। সমস্ত লোকজনকে জড়ো করে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম নিক্ষেপ করলো। ছেলেটার হাদিসের মধ্যে আসছে ছেলেটার এই জায়গায় তীর ঢুকে দিক দিয়ে বের হয়ে গেছে, সে শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এমন এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাক্ষী দিয়ে মুসলিম হয়ে গেছে। তাহলে মহাকাব্য রচিত হলো। তো তখন এই রাজা তো মাথা খারাপ, আরে একজনকে নিয়ে পারি না এবার সবাই। তখন ওইখানেই গর্ত খোঁড়া হয়েছে, গর্ত খুঁড়ে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার নাম আসহাবুল উখদুদ। আসহাবুল সূরা বুরুজের মধ্যে পাবেন। মহাকাব্য রচিত হয় না। ওই সময় এক মায়ের একটা সন্তান, হ্যাঁ, মা লাফ দিবে আগুনে, কিন্তু সন্তান আছে, সে হেজিটেট ফিল করতেছে। ওই যে সন্তান, এই দুধের বাচ্চা তখন কথা বলে উঠে যে মা তুমি চিন্তা করো না, মা তুমি চিন্তা করো না, তুমি লাফিয়ে পড়ো আগুনে, ইনশাআল্লাহ আগুনের পরেই জান্নাত আছে। তো এরকম ঘটনা আরো ঘটছে। ফেরাউনের দাসী ওই যে আসিয়া, নাম মনে আছে তো? অনেকে আসিয়া আবার অনেকে অন্য নামও বলে। তার সন্তানকে এভাবে গরম তেলে ফেলে দেওয়া হয়েছিল, এবং তাদের সেই যে মাকবারা কবর, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জান্নাতের ঘর, আল্লাহ পাক তাকে জান্নাতের ঘর দিয়েছেন, ওই ঘরের যে ঘ্রাণ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে পেয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এগুলো কিন্তু মহাকাব্য রচিত হয়েছে। ফেরাউনের দাসী মহাকাব্য রচনা করেছেন। আসহাবুল উখদুদের এই বালক মহাকাব্য রচনা করেছেন। ওই উখদুদের সেই মানুষগুলো মহাকাব্য রচনা করেছেন, তারাও জীবন দিয়েছেন, তাদের জীবন দেওয়া ব্যর্থ হয় নাই। হয়েছে এরকম আরো অনেক হিস্ট্রি আছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন দাসী, দাস প্রথা ছিল তখন না, দাসী। তিনি, তার স্বামীর নাম ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার সন্তানের নাম আম্মার রাদিয়াল্লাহু আনহু। তারা তিনজনই ইসলাম কবুল করেছেন। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার যে দারুন নাদওয়া, মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট, এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি, বুঝে নেন, কাফেরদের পার্লামেন্ট, ওটার নাম কি? দারুন নাদওয়া। বলেন দারুন নাদওয়া। এটা ছিল ওই মক্কার আবু জেহেলের পার্লামেন্ট। মক্কার আবু জেহেলের পার্লামেন্ট নাম কি? দারুন নাদওয়া। ওখানে সবকিছুর এই শয়তানিগুলার মোজাকারা হইতো আর কি। কথা বুঝতে পারছেন? এখনো কিন্তু দারুন নাদওয়া আছে বিশ্বে, আছে না? এখনকার একটা আধুনিক দারুন নাদওয়া, ঠিক আছে? ওইখান থেকে মানে বিল পাস হচ্ছে যে এদেরকে এখন অত্যাচার করতে হবে, নির্যাতন করতে হবে। তো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে, আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে। একটু ধৈর্য ধরেন, জাস্ট অল্প কিছু সময়, আমি শেষ করে দিচ্ছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে, না হলে তোমাকে হত্যা করো। সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয়। শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি তুমি আসলে মুহাম্মাদের দিনের স্বার্থে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে। এই কথাটা বলার সাথে সাথেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একদম তীব্র একটা প্রতিবাদ করেছেন, একটা গালি দিয়েছেন, খবিসের বাচ্চা, খবিস, নষ্ট মানুষের সন্তান, নষ্ট, এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে, এরকম একটা মারাত্মক, মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই সিচুয়েশনে। তো এইটা আবু জেহেলের তখন মানে ইজ্জত লেগে গেছে। তো সে পাশে থাকা একজন ওর মানে সহকারী, তার হাতে একটা বর্ষা ছিল, ওই বর্ষাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তলপেট, লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিয়েছে, এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে, এবং এতেই তার শাহাদাত হয়ে গেছে। ইসলামের ইতিহাসে আমাদের উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার পরে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম রক্ত দিয়ে দিন কায়েমের, রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন? হ্যাঁ, তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন?
তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? গনিমত পাওয়ার জন্য? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে। পরবর্তীতে আল্লাহ পাক তাদেরকে গনিমতও দিয়েছেন, রাষ্ট্রও দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন, সবই দিয়েছেন। তাদের কারো উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা, দিনকে প্রচার করা, প্রতিষ্ঠা করা, মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করা। আমাদের এই অভ্যুত্থানগুলা, বিপ্লবগুলোর যেন নিয়াত ঠিক থাকে, কথাটা বলার উদ্দেশ্য এটাই। অপোজিটে একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে। খায়বার যুদ্ধ থেকে ফেরার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে। ইহুদিরা লুকায় ছিল, উৎপেতে ছিল, দূর থেকে তীর নিক্ষেপ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এটাকে প্রোটেক্ট করেছেন। একদিন দুই দিন ওখানে থাকতে হয়েছে। এর মধ্যে একটা তীর এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একটা খাদেম, সম্ভবত তার নাম মিদআম, কি নাম, এই মিদআমের বুকে এসে লাগে এবং সে মারা যায়। সাহাবীরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান, নবীর খাদেম ছিল, শহীদ হয়ে গেল। নবীজি বলছেন না, লা, বরং আমি ওকে জাহান্নামে দেখতেছি, নাউযুবিল্লাহ। তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল এই কারণে। খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নেয়ার কারণে এই অবস্থা হয়েছে। তখন অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন, এমনকি মেসওয়াক, কাপড়, ছোট ছোট একটা গাছের ডাল, যারা একটা মেসওয়াকও নিয়েছে হয়তো না বলে, তারাও জমা দেওয়া শুরু করল। নবীজি বললেন এটা ছিল জাহান্নামের অংশ। এটা কি ছিল? জাহান্নামের অংশ। এখন বলেন, তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয়, তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না। পক্ষান্তরে আরেকটা দলিল নিয়ে নেন, উহুদের মাঠে একজন ইহুদি এসেছে সকালবেলা যুদ্ধ করতে। কে? ইহুদিদের কিছু মানুষ তো ইসলাম কবুল করেছিল, কিছু অল্প, এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে, আমাকে কি আগে ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ করবো? সাহাবীরা বলেন আগে ইসলাম কবুল করতে হবে, তারপরে যুদ্ধ করতে হবে। তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল, তারপরে যুদ্ধ করতে গেল এবং সেখানে সে শহীদ হয়। নবীজি দেখে বলছেন, লাশ দেখে পড়ে, যুদ্ধের পরে, এই ব্যক্তি এখানে কি করছে? তখন সাহাবীরা বললেন যে ইনি সকালবেলা ইসলাম কবুল করেছেন, যুদ্ধ করে শহীদ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে আমিলা কলিল ওয়া উজরা কাসীর, এই ব্যক্তি তো অল্প আমল করেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল। কিসের বদৌলতে? ওই যে আদর্শ আর ইন্টেনশনটা চেঞ্জ ছিল, তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। কিন্তু সেই ব্যক্তি মিদআম, সে কিন্তু এই জন্য করে না। বুঝতে পারছি? মুসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তার মা তাকে সিন্ধুকে ভাসিয়ে দিয়েছিলেন, মনে আছে? ফেরাউনের স্ত্রী, সে ওই সিন্ধুক থেকে বাচ্চা নিয়ে মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের ঘরে ঢুকলো। যেই বাচ্চাকে মারার জন্য এতগুলো বাচ্চাকে ফেরাউন হত্যা করলো, সেই বাচ্চাকে বড় করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের বাসায়। আল্লাহু আকবার। বাংলাদেশ এটাও দেখলো যে গুটি কয়েক মানুষকে একেবারে সমূলে মিটিয়ে ফেলার জন্য এত কিছু করলেন, ওই মানুষগুলো আপনাদেরকে দেশ ছাড়তে বাধ্য করল। দেখেন, আমি কিছু চিন্তা করি মাঝে মাঝে, যেই শাহবাগ থেকে আপনারা নবীকে গালি দিয়েছেন, যেই শাহবাগ থেকে নাস্তিকতার আন্দোলন হয়েছে, ওই শাহবাগ থেকে এবার আওয়াজ উঠেছে খেলাফত। যেই শাহবাগ থেকে কি হলো কয়দিন আগে, এই আপনারা ইসলামপন্থী হুজুরদেরকে, মানে দাড়ি টুপি বলা মানুষদেরকে বললেন যে এরা সমাজের শত্রু, এরা রাজাকার, এরা অমুক, এরা তমুক। ওখান থেকে, ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে, শাহবাগ থেকে আওয়াজ উঠলো, তুমি কে আমি কে, রাজাকার। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল? দেখছেন? মানে ফলাফল আসবেই, আল্লাহ রাব্বুল আলামিন একটু ডিলে করেন, বাস এতটুকু, একটু সুযোগ দেন, ছাড় দেন, যাতে করে তাদের পাপ বাড়তে থাকে এবং হুজ্জত কায়েম হয়। যাই হোক, এখন আসি। তো ফেরাউনের ঘরেই লালিত পালিত হচ্ছেন মুসা আলাইহিস সালাম। অনেক ঘটনা, বনু ইসরাঈলের উপর অনেক নির্যাতন করা হয়। এই নির্যাতনের হাত থেকে আল্লাহ পাক উদ্ধারের জন্য মুসা আলাইহিস সালামকে পাঠান। তিনি একটা দোয়া করতেন, সেই দোয়াটা আমাদের করা উচিত। তিনি বলতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো
শেষমেশ বনু ইসরাইলকে মারার জন্য ফেরাউন দলবল নিয়ে কোথায় গেল? লোহিত সাগরের কাছে। দলবল পিছনে, সামনে লোহিত সাগর, এখানে হচ্ছে বনু ইসরাইল আর মূসা আলাইহিস সালাম। পিছনেও যাওয়ার কোনো রাস্তা নাই, সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই। 5 তারিখের মতো আর কি, মানে না পিছনে যাওয়ার আপনাদের কোনো রাস্তা ছিল, আর না সামনে কি আছে আপনারা বুঝতে পারতেছেন, ওটাও তো বুঝতে পারতেছিলেন না সামনে কি আছে। এবার যদি মানে আল্লাহ পাক কোনো রাস্তা না খুলেন, তাহলে হয় সাগরে ডুবে মরতে হবে, না হলে বনু ইসরাইল এই ফেরাউনের হাতে মারা যাবে, দরবারের হাতে। তখন এই যে একটা কথা, তখন বনু ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বলেছিল, ইয়া মূসা, হে মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। কি বলেছে? ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, কাল্লা, কোশ্চিন কালেও নয়। তোমরা বলছো আমরা ধরা পড়ে গেছি, কোশ্চিন কালেও না। আমার রব আমার সাথে আছেন, নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন। বলার সাথে সাথেই মূসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো, লাঠিটা ছুঁড়ে মারেন। লাঠি ছুঁড়ে মারলেন, এই লোহিত সাগর চিরে 12টা রাস্তা হয়ে গেল। এই লোহিত সাগর আমরাও সফর করছি, গেলে বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এখানে এইভাবে রাস্তা হওয়া। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক একটা মাজলুম সম্প্রদায়কে মুক্তি দিলেন, আর পুরা ফেরাউনের দলবলকে ওইখানেই ডুবাই মারলেন। মারেন নাই? সদল বলে ডুবে মরতে হবে যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যান। বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে, এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন, আপনাদেরকেও এইভাবেই মরতে হবে। তখন কেউ কিন্তু আপনাদেরকে বাঁচাইতে পারবে না। সতর্ক হয়ে যান, ইতিহাস থেকে শিক্ষা নেন। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন না। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন না। আমরা কোরআন থেকে শিখবো, হাদিস থেকে শিখবো, নবীর সুন্নাহ থেকে শিখবো, সিরাত থেকে শিখবো। বাংলাদেশের মানুষ আমরা যারা ইসলামপন্থী, আমরা কেউ উগ্রবাদী নই, আমরাও কেউই জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত নই, আমরা কেউই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নই। এই পশ্চিমাদের শেখানো তন্ত্রমন্ত্রগুলো বাদ দেন। হ্যাঁ, আমরা শুধু এতটুকু চাই, আল্লাহ পাকের জমিনে পুরো ইসলামটাকে আপনারা বাস্তবায়ন করেন। আমরা কি বলেছি ব্যাংকিং সিস্টেম বাদ দিয়ে দেন? বলেছি ব্যাংকিং সিস্টেমটাকে সুদমুক্ত করেন। আমরা কি বলেছি পলিটিক্যাল সিস্টেম এগুলো সব সরাই দেন? আমরা বলেছি এখান থেকে জুলুম সরাই দেন। আমরা কি বলেছি শিক্ষা ব্যবস্থা সব উঠাই দেন, ইউনিভার্সিটি বন্ধ করে দেন? আমরা বলেছি শিক্ষা ব্যবস্থার যে ইসলাম বিরোধী শিক্ষাগুলো সেগুলো বন্ধ করে দেন। এই কাজগুলো করলে কি আমাদের জাতি পিছায় যাবে না লাগাবে? এটা তো আমাদের স্বাধীনতা। আমরা ইসলাম বাই বার্থ ইসলাম পেয়েছি, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, এটা আমাদের প্রাণের দাবি। ইসলাম কেন্দ্রিক জীবন গড়ব ইনশাআল্লাহ। এবং আমরা বাংলাদেশে কোনো অমুসলিমের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নাই, তারা তাদের ধর্ম তাদের মতো করে পালন করবে। আমার কথা কোরআন থেকে, কোরআনের আয়াত শুনেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারারা কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করছো। যতই আপনি এভাবে ইলিশ পাঠান না কেন, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের যে অ্যালায়েন্স আছে, এরা আমাদের উপরে কোশ্চিন কালেও সন্তুষ্ট হবে। কখন সন্তুষ্ট হবে? যখন আমরা ওদের দাসত্ব করতে যাব তখন। আমি আমাদের অন্যান্য ভাইদের যে কুরবানি দেখেছি, আমাদের অন্যান্য যে মাজলুম ভাইদের কুরবানি আমি দেখেছি, বিভিন্ন রাজনৈতিক মহলের, ধর্মীয় মহলের, উলামায়ে কেরাম, আমাদের টিচার, আমাদের ওস্তাদ, হেফাজতে ইসলাম, শাপলা চত্বর, আমাদের কওমি অঙ্গনের ভাইরা, তাদের যে কুরবানি ত্যাগ, যা আমরা নিজেরা জানি, নিজের চোখে দেখেছি, এর তুলনায় মানে আমার বিষয়টা বলতে আমার লজ্জা লাগে। আমি লজ্জা পাই যে তাদের সামনে আমাদের কোরবানি আসলে কিছুই না। আবু সাইদের সামনে আমাদের কোরবানি আসলে কিছুই না। তো এই জন্যে আমরা এই বিষয়গুলো নিয়ে বেশি নাড়াচাড়া করছি না। তবে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে সব স্পষ্ট হয়ে গেছে যে আসলেই বাস্তবতা কি ছিল। এই দীর্ঘদিনের চেপে থাকা এই যে ক্ষোভ, এই যে নির্মম অত্যাচার, জুলুম, নিপীড়ন, মানুষের চাপা একটা মাজলুমের কান্না, এগুলো কিন্তু এক পর্যায়ে বিস্ফোরণ রূপ নিয়েছে। ওই রূপটাই হচ্ছে এখনকার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, যেখানে আমরা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মসজিদে বসে এই কথাগুলো খোলামেলা বলতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে না?
তবে একটা সতর্কবাণী হচ্ছে, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আসা এই সাহায্যের পরে আমরা যদি আবার উদ্ধত সেই বনু ইসরাইলের মতো আচরণ শুরু করি, তাহলে কিন্তু আরো বড় জালেমকে আল্লাহ চাপাই দিতে পারে। এটা আমাদের মাথায় রাখা উচিত। আমাদের একটা আশঙ্কা যে আল্লাহ না করুক, আমরা কেন জানি ওই দিকেই যাচ্ছি দিন দিন। আমরা দোয়া করবো যেন আবু সাইদ ভাইদের রক্তের সাথে গাদ্দারি না করা হয়, মুগ্ধদের রক্তের সাথে যেন কোনো মির্জাফরি করা না হয়। এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে আর কি, আবেদন, দাবি থাকবে। তবে এই গাদ্দারি যদি কেউ করতেও চায়, ইনশাআল্লাহ আমরা সেটা আর হতে দিব না। ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিস্টকে আর উঠতে দিব না। ইনশাআল্লাহ কোনো ঘুমের রাজনীতি করতে দিব না। ইনশাআল্লাহ মানে মাঝে মাঝে তো আমার মনে হয় যে এইভাবে বলি যে কেউ যদি এবার গুম করতে আসে, আমরা পাল্টা প্রতিবাদ করে দেখাই দিব কিভাবে গুমকে প্রতিহত করতে হবে। একটা মানুষ যদি অপরাধ করে থাকে, তাকে আপনি লিগ্যাল আইনে বিচার করতে পারেন। সেখান থেকে রাতের অন্ধকারে যাকে তাকে উঠিয়ে নিয়ে চোখ বেঁধে আপনি একটা লাশ কাটার ঘরে ফেলে রাখবেন দিনের পর দিন, আবার পানির ঠিক ঠিকানা নাই, রিমান্ডের পর রিমান্ড, চোখ বেঁধে, কেউ কাউকে দেখছে না, দিন না রাত কেউ বুঝতে পারে না। এগুলো কি ধরনের মানবতা? কিসের সভ্য যুগ? তাহলে আমরা সভ্যটা হলাম কোথায়? এগুলো তো, আপনারা তো ইসলামকে গালি দেন তথাকথিত সুশীলরা, যে ওটা মধ্যযুগীয় বর্বরতা ইত্যাদি ইত্যাদি, নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই কথাগুলো শুনেন না, মধ্যযুগীয় বর্বরতা। যখন আমরা বলি যে কোরআনের মধ্যে হাত কাটার বিধান আছে, চোরের হাত কাটার বিধান আছে, কোরআনের মধ্যে ব্যভিচার করলে 100টা বেত্রাঘাতের বিধান আছে, বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে রজমের বিধান আছে, হত্যার বদলে হত্যা আছে, কিসাস, চোখের বদলে চোখ, কানের বদলে কান, হাতের বদলে হাত, দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান। তারপরে ডাকাতি করলে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলার বিধান আছে। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, শাতেমে রাসূল, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, বিধান আছে। কেউ যদি ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এই বিধানগুলো আছে। এগুলোর কথা যদি আমরা এখনকার মিডিয়ার টকশোগুলোকে বলি, তাহলে বলবে না এটা মধ্যযুগীয় বর্বরতা? এতদিন শুনেন না এই কথাগুলো আপনার? তাহলে এই গুম খুনের রাজনীতি আর কোন যুগের বর্বরতা? এটা কোন যুগের বর্বরতা? আধুনিক যুগের বর্বরতা, তাই না? আধুনিক যুগের প্রাচীন বর্বরতা। এগুলো আবু জেহেলদেরকেও ছাড়িয়ে গেছে আর কি। তো আমরা এক জালেমের জায়গায় আরেক জালেমকে আমরা আসতে দিব না, এক জালেমের জায়গায় আমরা আরেক জালেমকে সহ্য করব না। এই অমানবিক গুম খুনের রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্রদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পড়াশোনার মধ্যে ইসলামী কারিকুলাম ঢোকাতে হবে। সমস্ত রকম এই যে ট্রান্সজেন্ডার, নোংরামি, ভণ্ডামি, নষ্টামি, এগুলো বন্ধ করতে হবে। জীবন দেয়ার ইতিহাসে একটা কথা খুব চর্চিত হচ্ছে যে আমাদের ভাই আবু সাইদ রাহিমাহুল্লাহ, তিনি একটা মহাকাব্য রচনা করেছেন। এই কথাটা কিন্তু বিশ্ব প্রেক্ষাপটে বলা হয়েছে না? কিন্তু এইরকম মহাকাব্য পবিত্র কোরআনে এবং হাদিসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে এরকম অগণিত মহাকাব্যের ঘটনা আছে। কিন্তু আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জীবন বিসর্জন যেন বিফলে না চলে যায়, তার জন্য বিফলে না, বরং এই জাতির জন্য যেন বিফলে না চলে যায়। কেউ যেন আমাদের ভাইদের রক্তের উপর সিঁড়ি বানিয়ে তার স্বার্থ উদ্ধারের মঞ্চ তৈরি করতে না পারে। এটাই আমাদের মূল আলোচনা। আপনাদেরকে শুরুটা বলছি এখান থেকে। দেখুন, আজকে থেকে হয়তো হাজার হাজার বছর আগে, আমি খালি পয়েন্টগুলো একটু টাচ করে যাব, বাকিটা আপনারা পড়বেন বাসা, ইনশাআল্লাহ আরও অনেক জ্ঞান আপনারা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। আমি শুধু জাস্ট পয়েন্টগুলোকে আপনাদেরকে ধরাই দিব, বাকি পড়াশোনা আপনাদেরকে করতে হবে। হাজার হাজার বছর আগে এরকম জীবন দিয়ে মহাকাব্য রচনার একটা ইতিহাস হয়েছিল। প্রথম এই ইতিহাস রচনা করেছিলেন আদম আলাইহিস সালামের পুত্র হাবিল। আদম আলাইহিস সালামের পুত্র হাবিল, সূরা মাঈদার মধ্যে পাবেন, পড়ে নিন। কিসের কারণে হাবিলের কুরবানি কবুল হচ্ছে, কাবিলের কুরবানি কবুল হচ্ছে না? কাবিল হাবিলের প্রতি প্রচণ্ড হিংসাত্মক, যদিও সে নবীর সন্তান,
শয়তান এখানেই কাজ করে ভাইয়ে ভাইয়ের মধ্যে। এখনও যেটা হয়ে গেল বাংলাদেশে, আমরা কিন্তু সবাই কালিমা পড়া মুসলমান, তারপরেও কিন্তু একে অপরের বিরুদ্ধেই দাঁড়াতে হলো। হিংসা, জুলুম, বিদ্বেষ, অনেক কারণ থাকে মাঝখানে কনফ্লিক্টের, এটা ক্রাইসিস অফ কনফ্লিক্ট। এখন কাবিল যখন হাবিলকে হত্যা করতে চাচ্ছে, তখন হাবিল বলছে যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। ঘটনাটা কি আবু সাইদের সাথে মিলে? তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। তুমি শুট করলে আমিও শুট করছি না। কাবিল হাবিলকে হত্যা করে ফেলল, হাবিল কোনো প্রতিবাদ করল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত খুন হবে কিয়ামত পর্যন্ত, মনোযোগ রাখেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত খুনের ঘটনা ঘটবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে। এখানে কে সফল? মহাকাব্য কে রচনা করেছে, হাবিল না কাবিল? আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান। নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালামের একজন সন্তান, সে ঈমান নিয়ে আসে নাই। বাবা তাকে ডাকছেন, আল্লাহর গজব চলে আসবে, তুমি তাড়াতাড়ি নৌকায় উঠো। সে বলছে যে আমি নৌকায় উঠবো না, আমি পাহাড়ের উপর উঠে যাব। ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম পিতা হয়ে ব্যাকুল আর্তনাদ, বাবা আজকে এই আযাব কাউকে বাঁচাতে পারবে না, তাড়াতাড়ি নৌকায় উঠো। তো সে নৌকায় উঠলো না, জীবন সেও দিল। এবং নূহ আলাইহিস সালাম কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, আল্লাহ ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন, তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানেও নূহ আলাইহিস সালামের পুত্র নবীর সন্তান জীবন দিলেন, কিন্তু মহাকাব্য রচিত হলো না। কথা কি বুঝতে পারছেন? মহাকাব্য রচিত হলো না। এভাবে লূত আলাইহিস সালাম যাচ্ছেন, কারণ আপনারা জানেন লূত আলাইহিস সালাম এসেছিলেন সাদুম জাতির জন্য নবী হিসেবে। ওই জাতির মূল পাপই ছিল সমকামিতা, যেটাকে এখন আমরা এই সো কল্ড ট্রান্সজেন্ডার, তারপরে এলজিবিটি, এইসব ইস্যুর মধ্যে নিয়ে আসছি। আর এটা পশ্চিমাদের একটা বড় এজেন্ডা, বাংলাদেশে এটাকে বাস্তবায়ন করা। এই জন্য তারা পশ্চিমার কিছু সেবা দাসকে তাদের মাথার উপরে নিয়েছে আর কি, এটাকে বাস্তবায়ন করার জন্য। এবং যত সুদী এনজিও আছে, এদের একটা বড় অংশ এর সাথে সম্পৃক্ত। কয়দিন পরে যদি দেখা যায় যে ক্লাসরুমের মধ্যে আপনারা বসে আছেন, ডানে বামে এলজিবিটি লোকজন বসে আছে, অবাক হওয়ার কিছু নেই। ওইদিকেই জাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছে, কিন্তু ইনশাআল্লাহ আমরা সেটা হতে দিব না। তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা। কি নাম বলেন? হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও। এটা তো মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা, একদম নবম হিজরতের ৮ম বছরের দিকের কথা আর কি। তখন ততদিন হুদাইবিয়ার সন্ধিও হয়ে গেছে এবং কাজা ওমরাও আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে। খায়বারের পরের কথা এটা আর কি। যে হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও, ওই রোমকদের কাছে যাবা। তখন তো সুপার পাওয়ার দুইটা, রোমানরা এবং পার্সিয়ানরা। তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের ন্যাটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো, যেটা পারতেছে। তো সে গেল ওখানে। সুরাহবিল আল গাসসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার। সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, বসো, দেখি কি করা যায়। চিঠিতে লেখা আছে ইসলাম কবুল করেন, আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন, তাসলিম তাসলিম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে, সে চিঠি উদ্ধত আচরণ। আমি এখানকার আমির, আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়? কে চিঠি নিয়ে আসছে? যে হারিস বিন উবাইদা। আচ্ছা ওকে বসাও। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত, কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করল। কথা বুঝতে পারছেন? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে, আমার সাহাবীকে, কয়জন সাহাবীকে হত্যা করেছে? 10 জন, 20 জন, 100 জন? একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন। 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন
তাকে তার পালক পুত্র বলা হতো, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কোন যায়েদ? তায়েফের সফরের সঙ্গী, তায়েফের সফরে একজন সাহাবী তার সাথে ছিলেন, তার নাম যায়েদ ইবনে হারেসা। যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক, তার গায়ে না লাগুক। এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। তাকে পতাকা দিয়ে বললেন, এই মোতার যুদ্ধের আমির হচ্ছে যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই। কোন জাফর? যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে, মনে আছে? যিনি বাদশাহ নাজাশির সামনে কুরআন তেলাওয়াত করার, সূরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাশির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে। ওই বাদশাহ নাজাশিও পরে ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়। এরপরে যদি জাফরও শহীদ হয়, পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন, একটা কবিতা বলেন, ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন। এত সুন্দর, এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে। এই নষ্ট সংস্কৃতি না, তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহীদের সংস্কৃতি। এমনকি কাবা তাওয়াফ করছেন তিনি, তখন কাবা তাওয়াফ করছেন বিদায় কাজা উমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য। এই কাফেররা দেখো, তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে কাবা তাওয়াফ করার সময় তুমি এগুলো বলছো? নবীজি বলেন, ওকে ছেড়ে কোন বাক্য তিলাওয়াত করতেছে, মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফেরের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে, তাকে বলতে দাও। এই হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও। সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি, কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না, হয় না। এবার তারা গেলেন, তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন। ওখানে গিয়ে দেখলেন যে 1 লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে। কত লক্ষ? এবং একেবারে ফুল প্রশিক্ষিত, একদম ফুল আর্মড ফোর্সড। আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো 1 লক্ষ সৈন্য। মোট কয় লক্ষ? এদিকে কতজন? যুদ্ধ হওয়া সম্ভব? আসলে কি সম্ভব? সম্ভব না। যুদ্ধ কিন্তু সম্ভব না। আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি। কোন যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই। ইসলাম জিতেছে ইমানের বদৌলতে, শুধু ইমানের বদৌলতে। আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই। এখন এবার সাহাবীরা মাশওয়ারা করতেছেন রাত্রেবেলা, আমরা কি করব? কালকে যুদ্ধ করব, নাকি মদিনায় ফিরে যাব, নাকি রাসূলকে খবর পাঠাবো, নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব, কি করব? তখন সাহাবী, ওই যে বললাম আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। তরুণ সাহাবী, আপনাদেরকে বলতেছি, তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা, আমরা এখানে কি জন্য এসেছি? হয় আমরা এই যুদ্ধ করব, শহীদ হব, না হলে আমরা গাজী হব। আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি, তার নাম শাহাদাত। আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব, ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি। আমরা গাজী হই অথবা শহীদই হই, আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকবে। তো তার এই মানে এমন ইমানদীপ্ত ছিল ভাষণটা, আমি তো ওটা বলতে পারলাম না, আরবিতে তিনি বলেছেন। এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবীরা আর দ্বিতীয়বার ভাবলেন না, ঠিক আছে কালকে যুদ্ধ হবে। এবার পরের দিন যুদ্ধ শুরু হল। এটা কি সম্ভব যুদ্ধ? প্রথমে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে ঘোড়া ছোটা আগায় যাচ্ছেন এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের, সব আঘাত তারা সামন থেকে করছেন। এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে। বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল, এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান, এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদাত হয়। পতাকা পড়তে দেন নাই, পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হাতে, এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন, এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে, কখন ঘোড়া যেন তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে। সাহাবীরা বলছেন তার
শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম 50টা থেকে 60টা এরকম আঘাতের দাগ দেখেছি। একটাও দেহের পিছনে ছিল না, সব সামনে ছিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায়। এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন, কাফেররা বাম হাতটাও কেটে ফেলে। এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, পতাকা পড়তে দেন নাই। একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন। তিনি বললেন, এই মাত্র জায়েদ শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ হলো। একটু তিনি কান্নার ভাব চলে আসলো। একটু পরে নবীজি হেসে দিলেন। সাহাবীরা বলছেন, আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে, তারপর বাম হাত কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে। এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন। তার নাম হয়ে গেল জাফর আত-তাইয়ার, জাফর আত-তাইয়ার, পাখাওয়ালা। এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু। তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন। সাহাবীরা বলছেন, আপনি কি ভয় কান্না করতেছেন? জি না, আমি ভয় কান্না করছি না, বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি। সে আয়াতটা ছিল সূরা মারিয়ামের মধ্যে, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। একটা আয়াত আছে কোরআনে সূরা মারিয়ামে। এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয় যে তোমাদের সবাইকে, আবার বলছি, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে, ম্যান্ডেটরিভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই হবে। এটা তোমার রবের একটা প্রাচীন একটা স্টেটমেন্ট, এটা তোমাকে করতেই হবে, সবাইকে করতে হবে। এই আয়াতটা মনে হয় আমার কান্না আসতেছে। একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোশত এনে দিয়েছিল, তিনি সেই গোশতটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন, পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন। পরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছেন, হে আমার মন, তোমার নফস হয়তো চাচ্ছে, তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান্নাত। শেষমেশ কি জীবন দেখেন, কি ব্যক্তিত্ব, কি ক্যারেক্টার, কেমন গায়রত, কেমন ইজ্জত, কেমন সম্মান, কি জীবন। এরপরে তিনিও শহীদ হলেন, পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু, তাকে পতাকা দেন। তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন। উহুদের যুদ্ধের যে ক্রাইসিস, এটা কিন্তু তার হাতে। কাজা ওমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন, ছোট্ট করে একজনের দ্বারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও। ওখানে লেখা আছে, খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ভালো। ঠিক আছে, এই একটা লেখা, একটা চিঠি খালিদ রাদিয়াল্লাহু আনহু একবারে কলিজাটা কাঁপায় ফেলছে। তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই। তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ, তুমি আল্লাহর তরবারি। এরপর থেকে তিনি প্রায় 80-90টা যুদ্ধ করেছেন, সবগুলোতে জয়লাভ করেছেন। ওই খালিদ রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে নেন মোতার যুদ্ধে। তারপরে সিরাতের মধ্যে আসছে, তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। তিনি ছিলেন যুদ্ধ কৌশলে অত্যন্ত পারদর্শী, এটা কোনো কাজ করতেন অনেক পারদর্শী। তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন, বামেরটাকে ডানে নিয়ে গেছেন, সামনেটাকে পিছনে নিয়ে আসছেন, পিছনেটাকে সামনে নিয়েছেন। বর্ষা যারা ছিল তাদেরকে পিছনে নিয়ে আসছেন, তীরন্দাজদেরকে সামনে দিয়েছেন, মানে ওদেরকে ভেবাচাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক, হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয়। ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে, আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোনে আসার চেষ্টা করতেছে পিছনের দিকে। ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে, আমাদেরকে আক্রমণ করবে। এই আল্লাহ পাক ভয় চাপাই দিলেন, এরা পালায় চলে গেল। 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ সৈন্যকে পরাজিত করা হচ্ছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার হাতে সেই দিন 9টা তরোয়াল ভেঙেছে, আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ করেছি। তাহলে চিন্তা করেন কত কাফের মারা গেছে। আর মুসলিমদের মধ্যে মাত্র 12 জন সাহাবী শহীদ হয়েছে। মাত্র 12 জনকে তারা মারতে পারছে, বাকিদেরকে মারতে পারবে। এইগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য, যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত। প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিন কায়েমের চেষ্টা, আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা।
এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাআল্লাহ। বদর যুদ্ধের সময় 70 জন বন্দী হয়েছিল, মনে আছে? এই বন্দীদের ব্যাপারে কি করা হবে, মাশওয়ারা হচ্ছে, অনেকের অনেক মত। এখানে উমর ইবনুল খাত্তাবের একটা মত ছিল, নাম তো শুনেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু মত হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সবগুলাকে হত্যা করতে হবে। কেন? আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালামের কণ্ঠে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফার। আল্লাহ, তুমি এই জমিনের মধ্যে, নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফেরকে অবশিষ্ট রেখো না। এটা ওই সময়কার কথা বলছে, যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা। তিনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে যখন এই অবস্থা, 40 জন মানুষ ইসলাম কবুল করছে আর কি, তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছিলেন এবং আল্লাহ পাক সেই দোয়া কবুলও করেছিলেন, সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের এই বন্দীদের ব্যাপারে আমার মাশওয়ারা হচ্ছে এটা, মুক্তিপণের দরকার নাই। হ্যাঁ, ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নাই, এদের সবগুলোকে গর্দান নামায় দেন, শেষ, খালাস। এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবে। তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই, বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরো অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কিন্তু সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু আনহুর এই মতটার প্রশংসা করেছে, পড়ে দেখেন আপনারা। তাই খুব বেশি ভালো হইতে চান না আপনারা, এত বেশি ভালো হওয়ার দরকার। হ্যাঁ, মামা চাচা খালু ধরে ধরে পার করে দিয়েন না। ও পার পেয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না। আপনারা ভুল করতেছেন। যাদের হাতে এরকম 100-200 ক্রস ফায়ারের রক্ত লেগে আছে, এদেরকে যদি আপনি মাফ করে দেন, তাহলে আপনার চেয়ে বড় আহাম্মক বোকা আর পৃথিবীতে কেউ নাই। কি বলেন এগুলো? ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, তাকেও শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর যাদের হাতে এরকম 10টা 20টা 30টা করে ক্রস ফায়ারের রক্ত লেগে আছে, আপনি ওদেরকে মাফ করে দিবেন? এত বেশি ভালো হইতে ইসলাম শিখায়নি তো আমাদেরকে। এগুলো তো ভালো না, এগুলো বোকামি। এগুলো তো ভালো না, এগুলো হচ্ছে কি বোকামি। ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে, ম্যাচিউরড হতে। সুবহানাল্লাহ। আমি এগুলো দেখে খুব আসলে হতাশ, তাই একটু আক্রোশের কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। মানে আমি বুঝি না, আমরা এই সাইকোলজির সাথে যাই না। একজন ব্যক্তি যদি 10টা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে, জবাই করে দিতে পারে, আপনারা তো জানেন না বিষয়গুলো। মানে একটা রুমে গিয়ে একদম বেদর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরে পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে, পাবজি ভিডিও গেমস খেলতেছে। এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন, তাহলে তো আসলেই বলবো যে আপনার চেয়ে বড় আহাম্মক আর গর্ধপ আর কি বলবো, কি শব্দ ইউজ করবো, আপনার চেয়ে মানে জাতীয় প্রতারক আর কেউ নাই। আপনাদের মানে যদি এরকম কেউ করেন, তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নেই আপনাদের। আমার কথা মাইন্ড করেন না, আমি কিন্তু খোলামেলা কথা বলে দিলাম একটা। কারণ এখন সব কথা কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে, নাহলে অনেক কথা ইনসাফ হবে না। ইনসাফ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বড় তৌফিক দান করে দেন। আর 2-4টা বলে শেষ করছি। আপনাদেরকে একজন সাহাবীর নাম বলি, তালহা রাদিয়াল্লাহু আনহু। কি নাম? উহুদ যুদ্ধের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন, মনে আছে? চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে। খালিদ বিন ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই, এসে আক্রমণ করেছেন, পিছন থেকে সাহাবীদেরকে আক্রমণ করেছেন, অনেক সাহাবী শহীদ হয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রায় 11 জনের মতো আছেন, বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছেন। আর তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র 2 জন সাহাবী ছিলেন মুহাজির, আর বাকি 9 জন ছিলেন আনসার। তো একে একে আনসার সাহাবীরা শহীদ হতে লাগলেন। আর 2 জন মুহাজির সাহাবীর মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস, একজন হচ্ছেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সাদ রাদিয়াল্লাহু আনহু তীর ছুটছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন, হে সাদ, আমার পিতামাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক, তুমি তীর ছুঁড়ো। সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। আর আল্লাহ নবীজি নিজে বলেছেন, হে সাদ, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। এই একমাত্র সাহাবী যিনি ইসলামের ইতিহাসে প্রথম তীর নিক্ষেপ করেছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আর তালহা রাদিয়াল্লাহু আনহু তরোয়াল চালাচ্ছিলেন। বলা হচ্ছে, ইতিহাসের পাতায় এসেছে, সিরাতের পাতায় এসেছে যে তার গায়ে, মানে তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে তখন প্রায় 40 থেকে 50টা আঘাতের চিহ্ন লেগেছে, বর্ষার তীরের তরোয়াল। এই অবস্থায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে
উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেফ একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছেন। নবীজি বলেছেন, তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো। এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য। এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য।